Cabinet Minister Susanto Chaudhary attended the 131st episode of Prime Minister Narendra Modi's Mann Ki Baat at booth number 6, 32 and 53 within the 8-town Bardowali constituency. He was accompanied by AMC Mayor Deepak Majumdar and other local officials. On the last Sunday of the month, Prime Minister Narendra Modi delivered the 131st episode of Mann Ki Baat, sharing unique insights and lesser-known facts with the nation. To ensure community engagement, special listening sessions were organized across the 8-town Bardowali constituency, specifically at booths number 6, 32 and 53. The event was attended by Cabinet Minister Susanto Chaudhary, Mayor of Agartala Municipal Corporation Deepak Majumdar, Shamul Kumar Dev, President of Bardowali Mandal, along with other leaders. দেখুন, বাংলাদেশের সঙ্গে আমাদের বাস পরিষেবা চালু ছিল। বিগত এক বছর বাংলাদেশে যে ঘটনাগুলো সম্পন্ন হয়েছে, সংঘটিত হয়েছে, বরাবর আমাদের প্রধানমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন এবং আমরা কখনোই সেই জিনিসগুলোকে ভালোভাবে মেনে নিতে পারিনি। ত্রিপুরা বা ভারতবর্ষ কখনো বাংলাদেশকে আমরা বহির্রাজ্যের দেশ হিসেবে আমরা গণ্য করিনি। বাংলাদেশকে আমরা বরাবরই আমাদের পরিবারের সদস্য হিসেবে, আমাদের ভাই হিসেবে, আমাদের আত্মীয় হিসেবে আমরা মনে করি। বর্তমানেও আমরা চাই বাংলাদেশে যে পরিস্থিতি বিগত 1-1.5 বছর ধরে চলছিল, তার থেকে পরিত্রাণ পেয়ে সেখানকার মানুষ যেন গণতান্ত্রিক চিন্তাধারায় সেখানে বশীভূত হয়ে সামনের দিকে দেশকে এগিয়ে নিয়ে যায়। নির্বাচন সম্পন্ন হয়েছে। আমরা আশা করব নতুন প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করেছেন, ওনার নেতৃত্বে মন্ত্রী পরিষদও শপথ গ্রহণ করেছে, অর্থাৎ রুল অফ ল সেখানে প্রতিষ্ঠিত হয়েছে। যেখানে রুল অফ ল থাকবে, আমাদের বিশ্বাস সেই দেশ আগামী দিনে তার পারফরম্যান্সের ভিত্তিতে বৈদেশিক যে দেশগুলো রয়েছে তাদের সঙ্গে সৌভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে প্রতিস্থাপনের মাধ্যমে সামনের দিকে দেশকে এগিয়ে নিয়ে যেতে চায়। তারই একটা অঙ্গ হচ্ছে আমাদের বাস সার্ভিস পরিষেবা ত্রিপুরার সঙ্গে ভারতবর্ষের সঙ্গে। মৈত্রী, শ্যামলী, আমরা প্রত্যেকেই জানি এটা পরিষেবা ছিল। বিগত 1-1.5 বছর ধরে সেটা বন্ধ ছিল। সেটা পুনরায় গত 2 দিন আগে সীমিত সংখ্যক প্যাসেঞ্জারকে নিয়ে বাংলাদেশ থেকে সেই বাস এসছে এবং আমরা যা শুনতে পেয়েছি, বাংলাদেশের এখানে যে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনারের যে অফিস রয়েছে তাতে খুব শীঘ্রই আবার ভিসা সেখানে পরিষেবা চালু হবে, যেটা অত্যন্ত সুখকর এবং একটা ইঙ্গিতবাহী আমরা মনে করি। শুধু তাই নয়, ভারত বাংলার মৈত্রী দীর্ঘস্থায়ী হবে। ব্যবসা, বাণিজ্য, সাংস্কৃতিক আদান প্রদানের মাধ্যমে আমাদের দুই দেশের সম্পর্ক আরো উন্নতির শিখরে যাবে। সেই জিনিসটাই আমরা নতুন সরকারের কাছ থেকে আশা রাখবো। আমাদের প্রধানমন্ত্রী মোদিজি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ফোনের মাধ্যমে শপথ গ্রহণ অনুষ্ঠানে আমাদের দেশের স্পিকারকে পাঠিয়ে, সেখানে বিদেশ মন্ত্রীকে তার আগে পাঠিয়ে বার্তা দিয়েছেন যে ভারত কখনো বাংলাদেশকে শত্রু হিসেবে ভাবে না। ভারত বরাবর বাংলাদেশকে তার মিত্র হিসেবে, তার ভাই হিসেবে, তার প্রতিবেশী, একটা পরিবারের সদস্য হিসেবে আমরা তাদেরকে গ্রহণ করেছি। বাংলাদেশ আগামী দিনে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক, নতুন সরকার গঠনের মাধ্যমে গণতন্ত্র সেখানে পুনঃপ্রতিষ্ঠিত হোক, সেই জিনিসটাই আমরা আশা রাখবো এবং ভারত বাংলার যে মৈত্রী সেটাকে আমরা পুনরুদ্ধারের মাধ্যমে দেশের জনগণের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিগত উন্নয়নের মাধ্যমে সেখানে শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে এগিয়ে যাবে, সেটাই আশা রাখবো। Reporter by Pranav from Agartala, Chini Khorang.